আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। জানি না ইদানিং আমার কি হয়েছে, আমি একদমই ব্লগ করার জন্য এনার্জি পাচ্ছি না। তো আজকে আমার দিনের শুরুটাই হলো চা আর বিস্কিট দিয়ে। এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে আমি চা খাচ্ছিলাম। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আমি বাহির থেকে কিছু টুকটাক জিনিস কিনে এনেছি বাসায় খাওয়ার জন্য। তো সেটাই তোমাদের সাথে একটু আনবক্স করতেছিলাম আমি এখন। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে আমি কি কি জিনিস এনেছি। দেন এটারও আমি একটা ব্লগ করেছি, তো সেটাও তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবা। বেসিক্যালি আমি 2-3 দিনের ভিডিও একসাথে করে দেন তোমাদের জন্য আপলোড দিচ্ছি। এখানে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছিলাম আমি কি কি জিনিস নিয়েছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমি ভিডিও এডিট করি যেহেতু রাতে, যার কারণে রাতে অনেক বেশি খিদে পেয়ে যায়, তখন হচ্ছে টুকটাক এসব স্ন্যাক্স টাইপের খাবার আমি খেয়ে থাকি। দেন আজকে বাইরে গিয়ে আম্মুর জন্য টুকটাক ভালোই জিনিস নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে গুঁড়ো সাবান, টক দই থেকে শুরু করে এগুলো হচ্ছে আম্মুর জন্য নিয়েছিলাম আমি। এই কথাটার বলার রিজন হচ্ছে তোমরা আবার মনে করতে পারো যে রাতে ঘুম থেকে উঠে আমি এসব খাই কিনা। এরপর আমি রান্নাঘরে গিয়ে দেখি আব্বু বাজার থেকে হচ্ছে গরুর মাংস এনেছে, সাথে করে আমার জন্য এক্সট্রা গরুর কলিজাও নিয়ে এসেছিল, বিকজ আমি গরুর কলিজা অনেক বেশি পছন্দ করি। আজকে আমি চেয়েছিলাম আমার আম্মুর গরুর মাংস রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে, যেহেতু আজকে অনেক বেশি ব্যস্ততার মধ্যে গিয়েছে তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না। অ্যাকচুয়ালি আমার আম্মু আজকে রান্নাটা একটু সংক্ষেপে সেরেছে। সংক্ষেপ বলতে হচ্ছে আম্মু একদম মাখিয়ে রান্নাটা করেছে, তো যার কারণে আমি আর কোনো ক্লিপ নেই। এখানে আমার কথা বলতে বলতে আমার আম্মুর গরুর মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর ফুল লুকটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কতটা লোভনীয় লাগছে, অ্যান্ড অবশ্যই অনেক বেশি মজা হয়েছে খেতে। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আমার আম্মুর গরুর মাংস রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার আম্মুর গরুর মাংস ভুনাটা অনেক বেশি মজা হয়। তো আমি কালকে কেনাকাটা করেছিলাম, সেখান থেকে হচ্ছে আমি একটু জুস কাটছিলাম, আর এটা হচ্ছে